এই সময়ে আমার দয়াল এসেছে এসেছে, এই সময়ে আমার দয়াল এসেছে এসেছে। এই আনন্দ ধরে না, কি আনন্দ হিমায়তপুরে আনন্দ ধরে না, কি আনন্দ ধরা ধারে আনন্দ ধরে না, আনন্দের আসমান ছুটেছে আমার দয়াল এসেছেন দরাদামে। মা ঘুমিয়ে আছে, দিদিমা ঘুমিয়ে আছে, কৃষ্ণা সুন্দরী দেবী দাইমা ঘুমিয়ে আছে, পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে আছে মা। কিন্তু ওই পদ্মা নদীর তীরে জেলেরা মাছ ধরতেছেন। হঠাৎ করে হিমায়তপুরে যখন আলোয় আলোকিত হলো, আলোর জ্যোতিতে যেন ভরে গেল। এক একজন মনে করিল আগুন লেগেছে, হিমায়তপুরে আগুন লেগেছে। একজন একজনকে বলা বলি করতে লাগলেন, দেখো দেখো হিমায়তপুরে আগুন লেগেছে। সবাই আগুন নেওয়ার জন্য ছুটে এলো, কিন্তু দেখতে পেল কি মা, একটা নবজাত শিশু জন্ম নিল। তার শরীরের আলোয় আলোকিত হলো সারা ভুবন। মারে এমন শিশু তো কোনোদিন দেখি না। এরকম শিশু আমাদের শিশু যখন জন্ম নেয়, আমরা যখন জন্মেছিলাম মাথা ভর্তি চুল ছিল, গায়ে মায়ের গর্ভের লালা ছিল, উমা উমা কেঁদেছিলাম, আতুর হয়ে পড়েছিলাম। একজনে নার কাটতে এসেছিল, তাই না? কিন্তু আমার ঠাকুরের কিছু লাগেনি। কিরকম ছিল? ওরে সর্বজঙ্গ জ্যোতিষময় আলোময় শিকা, সর্বজঙ্গ জ্যোতিষময় আলোময় শিকা, সর্বজঙ্গ জ্যোতিষময় আলোময় শিকা, পূর্ব শিশু দেখো রচিকা, মস্তক মোহিত ছিল, সর্বয়ঙ্গ জলমল মস্তক মোহিত ছিল। ছিল সর্বঙ্গ ঝলমল করতে লাগলেন, আলো ছিলেন। ওরে আমাদের মায়ের গর্ভের লালা থাকে, কিন্তু ঠাকুরের ছিল না। ঠাকুরের কি ছিল জানেন? ওরে চন্দনে চর চিতা ছিল, চন্দনে চর চিতা ছিল, চন্দনে চর চিতা ছিল, যার তুলসী ছিল, চন্দনে চর্চিত ছিল, চন্দনে চর্চিত ছিল, বক্ষে তুলসী ছিল, আরো কি ছিল মা? তিনি ব্রাহ্মণের ঘরে এসেছেন। ওমা ওরে যজ্ঞসূত্র কাঁদেছিল, যজ্ঞসূত্র যখন দয়াল দাঁড়াতে এলো, যজ্ঞসূত্র কাঁদেছিল, আরো কেমন ছিল? তোমার কান্দে নাই, কান্দে নাই, কান্দে নাই, কান্দে নাই, কান্দে নাই, কান্দে নাই।
শিশু কাঁদে নাই কাঁদে নাই, জন্মভূমি করে শিশু কাঁদে নাই, মিটি মিটি হেসেছে, মিটি মিটি হেসেছে, মিটি মিটি হেসেছে, মিটি হেসেছে, জন্মের পরে শিশু মিটি মিটি হেসেছে। জন্মভূমি করে শিশু মিটি মিটি হেসেছে, এদিকে এদিক ঘুরে ঘুরে মিটি মিটি হেসেছে। এদিক সেদিক ঘুরে ঘুরে মিটি মিটি হেসেছে। কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, প্রেমানন্দ উদয় হলো, কি আনন্দ হলো রে। প্রেমানন্দ উদয় হলো, কি আনন্দ হলো রে। মায়েরা যে উলাধরি করিতে লাগিল, মায়েরা যে উলাধরি করিতে লাগিল, শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। ধূপ দিবি গন্ধ পুষ্প হাতেতে লইয়া, ধূপ দিবি গন্ধ পুষ্প হাতেতে লইয়া, প্রভুর আরতি করে নাচিয়া নাচিয়া, 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুরুষোত্তম এলো আমার আনন্দ ধরে না, বন্দে পুরুষোত্তম বলো আনন্দ ধরে না। মা, অসাধারণ ঠাকুরের জন্মলীলা। ঠাকুর যখন জন্ম নিলেন, ওই যে দেবতারা কীর্তন করতে লাগলেন আমার প্রভুর আগমনে, দেবতারা যেন কীর্তন করতে লাগলেন। উমা মনমোহিনীর কোলে এলো নন্দের নাম ধরে রে, মনমোহিনীর কোলে এলো, মনমোহিনীর কোলে এলো নন্দের নাম ধরে। অনাদির আদি গুরু পতিত পাবন রে, অনাদির আদি গুরু পতিত পাবন রে, মনমোহিনীর কোলে এলো নন্দের নাম ধরে। মনমোহিনীর কোলে এলো নন্দের নাম ধরে। একবার কৃষ্ণ নামে যত পার হরে, একবার একবার রাধা নামে যত পাপ ধরে, একবার জীবের কি না সাধ্য আছে তত পাপ করে, জীবের কি না সাধ্য আছে তত পাপ করে। নররূপে এলো আজি নর নারায়ণ রে, মনমোহিনীর কোলে এলো নন্দের নাম ধরে। মনমোহিনীর কোলে মনমোহিনীর কোলে এলো নন্দের নাম ধরে। আজি আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান মা, আমরা ঠাকুরকে পেয়েছি, এই যুগের পুরুষোত্তমকে পেয়েছি। আমার ঠাকুর কেন আসেন? গীতাই বলেছেন আমি সাধুকে পরিত্রাণ করতে আসি। পরিত্রাণায়ং সাধুনায়ং বিনাশায়ং চ দুষ্কৃতম
তিনি দুষ্টকে দমন করতে আসেন। এটা গীতার কথা, আমার কথা নয়। দুষ্টকে দমন করার জন্য আসেন ভগবান, আর সাধুকে পরিত্রাণ করতে আসেন, রক্ষা করতে আসেন। আরেকটা কাজ কি? ধর্ম সংস্থাপন করতে আসেন, ধর্মকে সাজাতে আসেন। আচ্ছা মা, এই কলিযুগে সাধু আছে কি? সাধু আছে? আমরা কি সাধু না দুষ্ট? আমরা দিন শুরু থেকে আবার সন্ধ্যা পর্যন্ত কতগুলো মিথ্যা কথা বললাম, কজনকে ঠগাইলাম, হিসাব কি রেখেছি? আমরা দুষ্ট। আমরা যদি সাধু না হই, দুষ্ট হই, আর ভগবান বলছে তাকে কি করবে? দমন করবে, মারবে। তাকে মারতে আসবেন, কিন্তু আমার ভগবান অনুকূল চন্দ্রেশ্বর গীতার কথাকেও আরো ডেভেলপ করে বলতে লাগলেন। আমার ঠাকুর কি বললেন? ধর্ম যখন বিপাকে বাহনে অর্থে অর্থে দায়ী, প্রেরিত পুরুষ তখনই আসেন পাপী পরিত্রাণ। ওমা, কৃষ্ণ বলছে আমি পাপীকে মারতে আসবো, আর ঠাকুর বললেন আমি সাধুকে নয়, আমি পাপীকে পরিত্রাণ করতে আসবো। তাই আমরা বেঁচে গেলাম। আপনারা নারায়ণ দেখেছেন মা? নারায়ণ দেখেছেন? দেখেছেন? নারায়ণ দেখেছেন? দেখেন নাই? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দেখেছেন? নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম আছে। রামের হাতে কি আছে? ধনু আছে। আছে না দাদা? ধনু দিয়ে ওই রাবণ 1 লক্ষ পুত্র যার শিবা লক্ষ নাতি, 1 জন না রাখিল বংশে দিতে পারতি। এই তীরের আঘাতে কত জনকে ধ্বংস করে দিলেন। কৃষ্ণের হাতে কি আছে? বাঁশি। আবার তিনি মাঝে মাঝে সুদর্শন ধরেছেন। কিন্তু কলিযুগের ভগবান যারা, মহাপ্রভু রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর অনুকূল চন্দ্রের হাতে কোনো অস্ত্র আছে কি? আছে অস্ত্র? সময় আমার কলিযুগে মহাপ্রভু বললেন, ওরে ওরে সোনাজীব, আমি এবার আমি হাতে অস্ত্র না ধরিব, কাকে প্রাণে না মারিব। হাতে অস্ত্র না ধরিব, তাকে প্রাণে না মারিব। প্রেম দিয়ে বিলাব সংসারে, তিনি মহাপ্রভু বললেন এবার প্রেম দিতে এসেছি, আমি এবার প্রেম দিতে এসেছি। কিন্তু কিসের মাঝে? আমার নারদ ঋষি বিনার মধ্যে বাজাই। নারদ ঋষি বিনাতে বলছেন, ওরে ওরে নাম মাঝে প্রেম আছে, তুঝে পাওয়া দায়।
করে প্রেম দিয়ে দিয়েছি। মহাপ্রভু নিত্যানন্দ হরিদাস কি বললেন? নগরে নগরে গিয়ে নাম দিয়েছ। আজকে আপনাদের এই ঠাকুরের মন্দিরের সামনে উৎসব আছে। কি উৎসব? মহানাম যজ্ঞ। এখানে লেখা আছে মহানাম যজ্ঞ উৎসব। মহানাম যজ্ঞ কি হবে? ওই আমার মহাপ্রভু যে নামটি নগরে নগরে দিতে বলেছিলেন, নিত্যানন্দ হরিদাস নগরে নগরে এসে বলেছিলেন। সে বলেছিলেন একবার একবার বলো রে মধুমাখা হরির নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরির নাম বলো রে। যেই নামেতে জগাই বাবাই, যেই নামেতে জগাই বাবাই, যেই নামেতে জগাই বাবাই, উদয় হইয়া গেল রে মধুমাখা হরির নাম বলো রে। গানটি অনেক লম্বা, আমি ওইদিকে যাচ্ছি না। মধুমাখা হরিনাম বলতে লাগলে জগাই বাবাই কি করলেন? বাড়ি মেরে কলসির কানা দিয়ে তার মাথা ভেঙে দিলেন। এরপরে নিত্যানন্দ নিত্যানন্দ ওই মাধব মাদাইকে বলতে লাগলে গুরুর শরণ দরিয়া নামে আসে বললে মাথা ভেঙে দিলে। আর আমার ওরে মাধবে ও তোর হাতে ধরি বলে রে ফলা একবার মুখে শুনি হরিনাম, একবার মুখে শুনো মহাপ্রসাদ চলছে এখানে, মহাপ্রসাদ। আশ্রমের পেছন দিক দিয়ে মহাপ্রসাদ চলছে।